বিশ্ব পোশাক বাণিজ্যে নতুন সমীকরণ তৈরি হয়েছে। যুক্তরাষ্ট্রের শুল্ক নীতি পরিবর্তন, বৈশ্বিক সরবরাহ ব্যবস্থার পুনর্বিন্যাস এবং শ্রম ও পরিবেশগত মান নিয়ে কঠোর অবস্থান আন্তর্জাতিক পোশাক বাজারে প্রতিযোগিতার নতুন বাস্তবতা তৈরি করেছে। আর সেই বাস্তবতায় নতুন সুযোগের সামনে দাঁড়িয়ে বাংলাদেশের তৈরি পোশাক খাত। দীর্ঘদিন ধরে যুক্তরাষ্ট্রের বাজারে বাংলাদেশের সবচেয়ে বড় প্রতিদ্বন্দ্বী ছিল চীন ও ভিয়েতনাম। তবে নতুন শুল্ক কাঠামোয় প্রথমবারের মতো বাংলাদেশের পোশাক তুলনামূলক কম কার্যকর শুল্কের সুবিধা পাচ্ছে। ফলে আন্তর্জাতিক ব্র্যান্ডগুলোর কাছে বাংলাদেশ আরও প্রতিযোগিতামূলক সোর্সিং গন্তব্য হিসেবে উঠে আসছে। এ বাস্তবতায় শুধু উৎপাদনের পরিমাণ বাড়ানো নয়, বরং উন্নত মানের ও বিশেষায়িত পোশাক উৎপাদনে সক্ষমতা বাড়ানো জরুরি বলে মনে করেন বিজিএমই এর সভাপতি। 2025 সালে জুলাই মাসে আমরা যে এক্সপোর্টটা করেছি ওটা বাংলাদেশের পোশাক শিল্পের ইতিহাসে এক মাসের ক্ষেত্রে সর্বোচ্চ। আপনারা এই মাসে আমরা যেটা এক্সপোর্ট করেছি 3.89 বিলিয়ন। এইটা যদি ধারা অব্যাহত রাখতে পারি তাহলে তো আমাদের এক্সপোর্টের গ্রোথ প্রায় হয়ে যাবে 20%। প্রযুক্তি, উদ্ভাবন, দক্ষতা, পণ্যের বৈচিত্র্য এবং আন্তর্জাতিক মান নিশ্চিত করতে পারলে যুক্তরাষ্ট্রের বাজারে আরও শক্ত অবস্থান তৈরি করে বাংলাদেশ নতুন রপ্তানি ইতিহাস গড়তে পারবে বলে মনে করেন মাহমুদ হাসান খান। যেসব বায়ার ইতিমধ্যে বাংলাদেশে কাজ করছে তারা কিন্তু দীর্ঘদিন কাজ করার পরে আমাদের প্রতি একটা আস্থার পরিপ্রেক্ষিতেই প্রতিনিয়ত আমাদের কাছ থেকে সোর্সিং করছে। এইচএসবিসির সাথে আমাদের একটা এমইউ হয়েছে, তার ভিত্তিতে আমরা হংকংয়ে একটা শো করব, যেখানে আমরা শুধুমাত্র সেই সব বায়ারকে ইনভাইট করব যারা কখনোই বাংলাদেশে ব্যবসা করেনি অথবা অল্প বিস্তর করে। বিশ্ব পোশাক বাণিজ্যের নতুন বাস্তবতায় বাংলাদেশের সামনে সুযোগের জানালা খুলছে। সেটা ধরে রাখতে নিজেদেরকে প্রস্তুত রাখতে হবে বলেও জানান বিজিএমই এর সভাপতি মাহমুদ হাসান খান। তানিয়া আক্তার, দেশ টিভি, ঢাকা।